হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা চলে এসেছি আমাদের বাগানে, যেখানে আনারস কাটা হচ্ছে। তোমাদের অনেকেরই ধারণা থাকে যে আনারস মাটির নিচে হয় না, মাটির ওপরে। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় আনারসের মার্কেট আমাদের এই বিধাননগর। এইদিকে হচ্ছে চাপাতা বাগান আর এই দিকটা হচ্ছে আনারস বাগান। দুটোর জন্যই আমাদের বিধাননগর বিখ্যাত। তো তার মধ্যে এই আনারসটা, চলো আজকে তোমাদেরকে পুরোটা দেখাই। আনারস কিভাবে কাটা হয়, কোথায় হয়, কিভাবে লোড হয়, সবকিছু এই ভিডিওতে দেখতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে সকাল 6:30। আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাগানের দিকে। আর ডোগোওয়ালা কিন্তু ফল কাটতে চলে আসে 5:30টায়। আজকে আমরা একটু লেটই হয়ে গেলাম। দেখো এই যে চা পাতা তুলছে। দাঁড়া একটু দেখাই। মহিলারা পাতা তোলে দেখলা, আর এই যে ছেলেরা হচ্ছে এরকম ভাবে ড্রেন এগুলোর কাজ করে। এই যে এখানে করতেছে, দেখো। এরপরে আসছে চাপাতা বাগানের ভিডিও, কিভাবে চাপাতা তুলে চাপাতা তৈরি হয় সেই সব কিছু দেখাবো। আমার সব শুট করা আছে। বক্স নিয়ে আসছে আরেকজন। এই যে দেখতে পাচ্ছ, এটাকে হচ্ছে বলে এইখানকার ভাষায় ডোগো। এই ডোগোতে করেই ফল ওঠায়। দেখি কেমন লাগে। মানে 10টা ফল নিলে ঘেটি ব্যাগা হয়ে যাবে। এরকম করে থাকতে লাগবে। তো এই দেখ, ফলটাকে নিচে রাখ না, নিচ থেকে দেখি ফলটা কিভাবে উঠায়। দেখি ঢিল মারে তোর। আমি উঠাবই। তুই ঝুড়িটা ধরে রাখ। না এরকম করে কাটবে। এখন তো আর পড়বে না। এই যে এক হাতে ধরলে হবে, আরেক হাতে কাছি। কোথায় কাছি? তোমাদেরকে আজকে এই পুরো আনারস বাগানটা ঘুরে দেখাবো বলে আমি পুরো ফুল প্যান্ট আর ফুল জামা পরে আসছি। কেন জানো? আনারসের গাছগুলো এরকম হয় আর মাথায় থাকে এই যে কাটা। তো আজকে আমাদের বাগানে ফল কাটবে কোম্পানি দাদা, রাম দাদা কাটতেছে। কাটো। এটাই আমাদের বিধাননগর। আর দেখো, আনারসগুলো বড় হয়ে গেলে এভাবেই পাতা দিয়ে মুড়িয়ে রশি দিয়ে বেঁধে রাখে, মেনলি রোদের হাত থেকে বাঁচানোর জন্য। কারণ রোদ বেশি পড়লেই ফলগুলো পুরো জ্বলে নষ্ট হয়ে যাবে। মানে আনারস তোলারও নিয়ম আছে। যদি এরকম নিচ থেকে গাছ শুদ্ধ উঠে যায় তাহলে লস, কারণ ওই গাছ থেকে আবার 18 মাস পর ফল হবে। পাকা ফলগুলো কাটছে আর বাকি ফলগুলো কিন্তু এই যে এগুলো ভাদ্র মাসে হবে। আবার এগুলো এখন সিজন না, একই সাথে লাগানো কিন্তু আলাদা আলাদা টাইমে ফল দেয়। আবার কতগুলো শীতে আবার কাটা হয়েছে। উফ, ফলটার কালারটা দেখো। এই দাদার নাম কোম্পানি। ও বাগান কোম্পানি। তোমার মাথায় কত কেজি লোড আছে? প্রায় 70-80 পিস মাল, মানে 2 কেজি করে। এভারেজ হলেও 160। দেখো এই গাছটা কত বড়। এর আনারসটা এখনো হয় নাই। ওইটা কি মর্দা গাছ? ফলই হয় নাই। এটা হচ্ছে মর্দা চারা, মানে ছেলে চারা। এটা ফলই হয় নাই। দেখো ওই জন্য এত বড়, এত সুন্দর। আমি বললাম যে বাবরা, অন্যগুলো দেখো কত ছোট ছোট, আর এটা কত বড় গাছটা। যার কাছ থেকে চারা কিনছিল সে বলে ঠকাই দিছে। 4000 প্রায় এরকম ছেলে গাছ, মানে 4000 ফল নষ্ট হয়েছে। ভাবো। কাটা খাইলি? পায়ের নখে খাইছি। প্যান্ট পরে আসছি, ফুল ওখানে খাই নাই, পায়ের নখে। বাবা পুরা কাটা। প্যান্টের অবস্থা যদি ফুল প্যান্ট না পরে আসতাম তাহলে আমার পায়ের অবস্থা কি হতো সেটা একটু কল্পনা করো এই কাটাগুলা দিয়ে। এই বর্ষায় তো মাটি পুরো কাদা কাদা হয়ে থাকে, আর মাথায় প্রায় 150-160 কেজি ওজনের লোড। কোনো সময় এরকম ভাবে বিপদ ঘটে যায়। ভাগ্যিস দাদাটার ঘাড়ে লাগেনি, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। প্রচুর ওয়েট। রাখলাম। হ্যাঁ, এভাবেই একের পর এক ডগু ভরে ভরে মাল তুলে আনে আর এক জায়গায় জমা করে। চলো তোমাদেরকে আজকে আনারস চেনাই, কোনটা বেশি ভালো। 1000 ফলে 10টা বেরোবে। 1000-এ 10টা এটা, আর এটা 1000-এ 1000। এটাও যা সার খাইছে, এটাও সেম সার খাইছে। এটাও 18 মাস লাগছে, এটাও 18 মাস। দুইটার মধ্যে ডিফারেন্স। কিটা? মর্দা ফল।
এইটা হচ্ছে আসল ক্যাটফল আমরা বলি, মানে ছেলে গাছে যে দেখালাম গাছটা যেটা ফল হয় না, ওই গাছেও খুব রেয়ার যে অল্প কটা ফল পাওয়া যায়, সেইটা হচ্ছে এই ফল, মানে ক্যাটফল। সবচেয়ে মিষ্টি হয় এটা, রস না পুরা। দেখো এই জিনিসগুলো তোমরা এগুলো পাবা না, তোমরা খাবে এই সুন্দর অরেঞ্জ টকটকে, আর আমরা খাই ওটা। যারা বাগানের মালিক তারাই রেখে দেয়, এগুলো আর তোমাদের কাছে যায় না। কিন্তু এই ফলগুলোই কিন্তু আমাদের এখানে আরো সবচেয়ে কম দামে বিক্রি হয়। ছোট টেরা বেকা এই ফলটা দেখো, তোমরা কি কেউ এটা নিবা নাকি সুন্দর এরকম লাল টকটকা বড়টা নিবা? তোমরা অবশ্যই বড়টা নিবা, ওই জন্য ওটার দাম বেশি আর ভালোটার দাম কম। এটা 10 টাকা দিবে বলে নিয়ে গেলে, এগুলো দাম বলা যাবে না তো। কাকাগুলো সব পাশের রাজ্যে রাজ্যে যায়, আর যেগুলো কাঁচা ওগুলোকেও কাটা হয়। আমরা তো যেহেতু এখন এগুলো কাটবেন, এগুলো ভাদ্র মাসে, আর এমনি যারা কাটে কেটে ওগুলো ট্রাকে ট্রাকে লোড হয়ে দিল্লি মুম্বাই ওইদিকে চলে যায়। এই যে এখন হচ্ছে গদিতে যাবে, মানে আড়দে, এইখানে সাজানো হচ্ছে গাড়িতে। আমাদের বিহারি বাবু বিহার থেকে হায়ার করে নিয়ে আসছে ফল কাটার জন্য। দেখো ফল কিভাবে কাটতে হয় এরকম ভাবে, সকাল সকাল বাসি পেটে ফল। যারা ওই যে হয় না মালদায় যে আম দিয়ে ব্রাশ, আম দিয়েই আমরা সেরকম আনারস দিয়ে, আমরা আনারস দিয়ে ব্রাশ, আনারস দিয়ে সকালে খালি পেটে খাওয়া। হ্যাঁ, এরম ভাবে হচ্ছে আসলে ফল কাটে, ধরে পিছনটা। কালারটা এটাও কিন্তু ক্যাট ফল। এই যে তোমরা যেভাবে ফল কাটো, এই যেভাবে হালকা উপর দিয়ে কাটে, তাহলে এই যে চোখগুলো খাইতে যায়, এইভাবে খাই নেবা। খাইলে মোটামুটি 2 দিন আর ভাত খেতে লাগবে না, 2 দিন খালি আনারস খাই থাকতে হবে। হ্যাঁ, মুখের অবস্থা, জিভের অবস্থা লাল হয়ে যাবে। এর জন্য এগুলাকে ফেলা দিতে হবে, এগুলাকে বেশি বেশি করে ফেলে দিতে হবে। এটার মধ্যে হালকা একটু কাঁচা লঙ্কা আর একটু বিট লবণ দিলে। ইস, আর তোমরা অবশ্যই জানাবা যে তোমাদের ওখানে আনারস কত টাকা করে তোমরা পিস কিনে খাও। আমরা এখনকার রেট বলা যাবে না। আনারস জুস সব থেকে লাভ। আমি দেখছি না একটা আনারসে কতগুলো জুস বেরায়, 1 গ্লাস করে 20 টাকা করে বিক্রি করে, ওটারই একটা দোকান দেওয়া যায়। কিন্তু দেখবা তোমরা কমেন্ট করে জানাবা যে তোমরা কত টাকা করে আনারস। হ্যাঁ, যে যে স্টেটে আছো, যেখান থেকে দেখবা ভিডিওটা, আমাকে কমেন্ট করে বলবা তোমাদের ওখানে কত রেট আনারসের। একটা করে আমরা কোরিয়ারে করে আনারস পাঠাবো। 5 জনকে গিভঅ্যাওয়ে করা হবে, 5 জনকে কিভাবে আনারস। হ্যাঁ, রসটা বলতে যাবো না, এই যে কাট কাট খাই। এই যে আমাদের বড় মালিক, আমার জেঠু। বাগান কত বছর ধরে করতেছো? 45 বছর ধরে বাগান। আনারস বাগান তখন ছিল? ও, তখন শুধু আনারস বাগানই ছিল। ও, বাবা তো আড়ত করতো শুনছি আমি। হ্যাঁ, আর এখন এই যে চাপাতা বাগান, এই যে আনারস বাগান, দুটোই আছে। সাইকেল লেকে আয়া থা, আমি বুলেট লেকে বাগান আতা। সারাদিন গ্যাস হবে না। কি বলতে যাচ্ছিস এগুলা বলিস না কিন্তু বন্ধু, সত্যি গ্যাস হয় না। আনারস তো একদম পুরো পেটটাকে নিংড়ায় বের করে দিবে তো সবকিছু। ফলটাকে ধরি খাবি না, আগা হচ্ছে সবসময় টক, এটা খাইলে মুখটা মেরে দিল। সবসময় পিছন খাবি, এটা আগে মিষ্টির থেকে খাইতে খেতে যাবি, তাহলে মুখটা মিষ্টি। ও, এই ব্যাপারও হয়। কথা শুনবা। হ্যাঁ, হাসির মতন শুরু করে দিল। খাসিটা খাসি, মুখে বললে হাসি। যে টানটা দিল, মানে নল্লিটা আছে না, নল্লিটা টানলে যেরকম খাসির নল্লিটা, দারুণ মিষ্টি। জলকা জলকা হবে। বৃষ্টি হয়েছে না, বৃষ্টির জন্য হালকা হালকা জলকা জলকা হতে পারে, কিন্তু এটা যদি রোদ উঠতো 2 দিন, এই মালটা শুকায় যেত আরো। হ্যাঁ, বৃষ্টির সময় একটু ভিজে থাকে, রোদ উঠলে আবার শুকায় যায়। জলকা জলকা না, পুরা মিষ্টি মাছ খালি। তোমরা তো সবাই আনারসের পিস গুলো কেটে খাও, আর আমরা ছোট থেকেই মানে আনারসের যে মিডিলের শিরাটা থাকে সেটা খাওয়ার জন্য ঝগড়া করতাম, কে খাবে এটা। তোমরা কে কে আমাদের মতো শিরাটা ভালোবাসো আমাকে জানাও, আর যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে। হাত ধুচ্ছে গাছের উপরে জল দিয়ে, হাত ধুচ্ছে। যদি ওষুধ মারা থাকে না, ওষুধটা লাগবে, সুন্দর করে একটু মুখে দিস হালকা করে হাতটা। বস্তির ছেলে পচা, আমাদের কিছু হবে না। ক্যাট ক্যাটফল দেখলে কেউ কিনতে যাবে না, টেরা বেকা ছোট গোল ছেলে গাছের ফল। এই ক্যাট ফলগুলো এখন আমাদের বাড়িতে যাবে। ও ভাঙতে দেখো, এই যে হাতে দেখো, হাত মোজা পড়ে থাকে, নাহলে তো হাত শেষ হয়ে যাবে কাটাতে। চলো, প্রায় লোড শেষ। মার্কেট রোডের ওই পার, রোডের এই পার পুরো জ্যাম থাকে, যে টোটোতে নিয়ে যাচ্ছে আনারস। আমাদের ওই পাশে অনেক আড়ত আছে, আমাদের ফলগুলো এই পাশে যাচ্ছে। দেখো পুরো সব গাড়িতে লোড, সব বাগান থেকে কেটে কেটে সকাল সকাল এখানে নিয়ে আসছে। দেখো আড়তে এসে ফলগুলো কিভাবে সাজিয়ে সাজিয়ে রাখে।
দেখো কত ফল হয় সিজন টাইমে পার ডে? পাটে আমাদের 12,000 13,000 মানে এই আরো আছে। আরতে আছে আমাদের। আর কোথায় কোথায় যায় তোমার এখান থেকে ফল? এখান থেকে নেপাল যাচ্ছে, কলকাতা যাচ্ছে, বিভিন্ন জায়গায় আরো। আর এমনি বাইরে এগুলো পাকা ফল তো বাইরে যায় না? বাইরে না, লোকাল বলতে এদিকে পাটনা যাচ্ছে, কলকাতা বিহার, যাচ্ছে, হ্যাঁ নেপাল কাঠমান্ডু পোখরা এদিকে যাচ্ছে। ভাবেই একটা একটা করে গাড়ি খালি হবে, পাইকার আসবে, এসে দাম ঠিক করবে, ঠিক করে তারপর রেট হিসাবে নিয়ে চলে যাবে। আর এদিকে দেখো আরতে ঢোকার ব্যাপার নেই না, ডিরেক্ট লোড হচ্ছে, যাচ্ছে কলকাতা। কলকাতাবাসী তোমরা এই ফল খেয়ে জানাবে কেমন লাগলো। এই যে এবার আমাদের গাড়ি, এটাও এখানে ডিরেক্ট যাবে কলকাতায়, ডিরেক্ট ঢুকাবে, এটা আরতে ঢুকবে না ফলটা। দেখো আনারসের মেলা, চারিদিকে গাড়ি গাড়ি গাড়ি। দেখো এই যে ভ্যানে করেও আসছে। আর আগে তো এই গাড়ি টাড়ি কিছু ছিল না, ছোট থেকে আমরা দেখে বড় হয়েছি মোষের গাড়ি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পেছনে তো লোড হচ্ছে। আর মোষের গাড়ি আমি খুঁজে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। কলকাতায় যেমন ঐতিহ্য হলুদ ট্যাক্সি, আমাদের এখানে এই আনারসের ছোট থেকে দেখে আসছি মোষের গাড়িতে। এখন খুব কম দেখা যায় গাড়ি। যাই হোক, কেমন লাগলো এই আনারসের ভিডিও আমাকে কমেন্ট